ফেনীতে কাভার্ড ভ্যান এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। দর্শক, এই বিষয় নিয়ে সবশেষ তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিব। সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন দিলদার হোসেন স্বপন। জি, আপনি যেমনটি বলছেন, ফেনীতে কাভার্ড ভ্যান এবং পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত এবং ১০ জন আহতের খবর আমরা পেয়েছি। আমি এখন রয়েছি ফেনী ২৫০ জেনারেল হাসপাতালে। এখানে আহত প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেটা জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ফেনীর হাফেজিয়া এলাকায় যখন নির্মাণ শ্রমিকরা ফেনীগামী একটি পিকআপে করে আসছে, এ সময় নির্মাণ শ্রমিকের যে পিকআপটি ছিল ওই পিকআপটি চাকা পাঞ্চার হওয়ার কারণে তখন ওই গাড়িটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে এরপরে কাভার্ড ভ্যান পিছন থেকে সজোরে একটা কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয় এবং ১০ জন আহত হয়। আমরা যতটুকু জেনেছি, নির্মাণ শ্রমিকরা তারা মূলত তাদের দৈনন্দিন কাজ শেষ করে সন্ধ্যার সময় তারা একটা পিকআপ ভ্যানে করে ফেনীর দিকে আসছে, যে তারা পরবর্তীতে কাজের সন্ধানে, কিন্তু ওই যে চাকা পাঞ্চারের কারণে মূলত গাড়িটি থেমে যায়, যার ফলে মহাসড়কের পিছন দিক থেকে কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেওয়ার ফলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। হাসপাতালে যারা আহত রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে আবার ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। তবে আমাকে হাইওয়ে থানা ওসি বলেছেন যে তারা ঘটনা শোনার পরে ঘটনাস্থলে যায় এবং দ্রুত উদ্ধার করে হাসপাতালে সহ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ ছিল আমার সর্বশেষ। জি, মর্মান্তিক দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন ফেনী থেকে দিলদার হোসেন স্বপন।